লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হবে জুলাইয়ের মাঝামাঝি। প্লেয়ার্স ড্রাফট হবে 1 জুন। তার আগে প্রতিটি দল ডিরেক্ট সাইনিংয়ে খেলোয়াড় দলে ফেরানোর সুযোগ পেয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে জাফনা কিংস দলে নেয় সাকিব আল হাসানকে। এবার আরও এক বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনি পেসার তাসকিন আহমেদ। সাকিবের মতো ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চে। এলপিএল কর্তৃপক্ষ জানিয়েছে সাকিবের মতো তাসকিনকেও সরাসরি চুক্তিতেই দলে নেওয়া হয়েছে। লঙ্কান লিগটির কর্তৃপক্ষ জানায় এলপিএল এর আগে শক্তিশালী পেস আক্রমণ গড়ে তুলছে জাফনা কিংস। বাংলাদেশের তাসকিন আহমেদ নতুন মৌসুমে যোগ দিচ্ছেন কিংসের হয়ে। গতির ঝড়, আগ্রাসী মানসিকতা, বড় ম্যাচের তেজ। জাফনার বোলিং আক্রমণে যুক্ত হলো ভয়ঙ্কর ফাস্ট বোলিং শক্তি। এর আগে গেল 22 মে সাকিবকে দলে নেওয়ার খবর জানায় জাফনা। বেশ কদিন হয়ে গেল সাকিব আল হাসানকে মাঠে দেখা যাচ্ছে না। সর্বশেষ খেলেছেন আইএল টি20তে সেই জানুয়ারির শুরুর দিকে। জাতীয় দলেও প্রত্যাবর্তন হয়নি এখনো। সব মিলে প্রায় 5 মাসের মতো দেখা যাচ্ছে না অ্যাকশনে। তবে অবশেষে সাকিব ভক্তদের জন্য এসেছে প্রিয় ক্রিকেটারের মাঠে নামার সুখবর। তাসকিনের মতোই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ফিরিয়েছে জাফনা কিংস। টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই সাকিব তাসকিনকে দলে টানল জাফনা। এছাড়াও ভানুকা রাজাপক্ষে ও দুনিত ফেল্লালাগেকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে জাফনা কিংস। ভানুকা ভেল্লালাগে, সাকিব ও তাসকিন ছাড়াও এখন পর্যন্ত এলপিএল ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, ঈশান মালিঙ্গা, দাসুন সানাকা, এঞ্জেলো ম্যাথিউস, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, রিজা হেন্ড্রিক্স, দীনেশ চান্দিমাল ও সাহিবজাদা ফারহান। এবারের এলপিএলে জাফনা কিংস ছাড়া অংশ নেবে ক্যান্ডি রয়্যালস, কলম্বো ক্যাপস, ডাম্বুলা সিক্সার্স ও গল গ্যালান্টস। 17 জুলাই এলপিএলের শুভ সূচনা হবে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম ম্যাচেই মাঠে নামবে সাকিব তাসকিনের দল জাফনা। সন্ধ্যা 7:30 মিনিটে জাফনা ও গল পরস্পরের মুখোমুখি হবে উদ্বোধনী ম্যাচে। গ্রুপ পর্বের খেলা হবে 2 আগস্ট পর্যন্ত। কোয়ালিফায়ার ও এলিমিনেটর পদ্ধতিতে প্লে অফ শুরু হবে 5 আগস্ট। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে 8 আগস্ট। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে 9 আগস্ট। 22 মে পর্যন্ত এলপিএলে ডিরেক্ট সাইনিংয়ের উইন্ডো খোলা ছিল। এই সুযোগেই সাকিব তাসকিনকে দলে নিয়েছে জাফনা। আগামী 1 জুন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। আর সেদিনই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টি20 খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মাঝে একটি টেস্ট ও 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ। সফর শুরু হবে 28 জুন হারারেতে, শুরু একমাত্র টেস্ট দিয়ে। এরপর সেখানে 6 থেকে 11 জুলাইয়ের মধ্যে হবে ওয়ানডে সিরিজ। এরপর 15 থেকে 19 জুলাই বুলাওয়েতে টি20 সিরিজ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত 20 টেস্টে মুখোমুখি হয়েছে। সবশেষ গত বছর বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতা ছিল। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করেছিল 2022 সালে। ওয়ানডে বিশ্বকাপ শেষে অ্যালান ডোনাল্ড যখন চলে যাচ্ছিলেন, মন খারাপ হয়েছিল অনেকেরই। বিষয়টি মানতে পারছিলেন না খুদ ডোনাল্ডও, কারণ বাংলাদেশের পেস বিপ্লবের পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি। চলে যাওয়ার আগে অবশ্য ডোনাল্ড একটি কাজ করেছিলেন, সব পেসারকে নিয়ে খুলে গিয়েছিলেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনো আছে, কিন্তু কেন এটা খোলা হয়েছিল উইজডেনকে জানালেন এই কিংবদন্তি নিজেই। তিনি বলেন, হ্যাঁ, আমাদের এখনো একটা গ্রুপ আছে। 2023 সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি যখন চলে আসি তখন বলেছিলাম এই গ্রুপটা আমি রিমুভ করব না। তোমাদের যখনই দরকার হবে আমার সাথে যোগাযোগ করার জন্য এটা থাকবে। আমি মাঝে মধ্যেই তোমাদের খোঁজ খবর নেব। তো তারা সবাই সেখানে আছে। বাংলাদেশের ক্রিকেটের প্রতি এতটাই মায়া ডোনাল্ডের, গ্রুপটা রয়ে গেছে এখনো, ঠিক যেভাবে রয়ে গেছে তার রেখে যাওয়া পেসারদের উন্নতি, ধারাবাহিকতার ছাপ আর ডোনাল্ডের বাংলাদেশের ক্রিকেটের প্রতি মায়া। তিনি বলেন, এই 3-4 বছর ধরে এই গ্রুপটা যেভাবে বড় হয়েছে তা দেখা সত্যি দারুণ এক অনুভূতি। এটা দেখা চমৎকার। আর তাসকিন আহমেদ বেশ ভালোভাবে এর নেতৃত্ব দিচ্ছে। আমাদের এখনো কথা হয়। আমি মাঝে মধ্যে ওদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। সাধারণ বিষয়, স্বাস্থ্য এবং পরিবার নিয়ে আমাদের ভিডিওতে কথা হয়। বাংলাদেশের পেসারদের শেখার মানসিকতাই মূলত চুক্তি শেষ হওয়ার এতদিন পরও ডোনাল্ডের সাথে সম্পর্কটা বিচ্ছেদ করতে দেয়নি।
পাকিস্তানকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস নিয়ে এবার অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কঠিন চ্যালেঞ্জ মানলেও টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে আস্থা রাখছেন নির্বাচক, কোচ ও বিসিবির কর্মকর্তারা। খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি, ফিটনেস ও অনুশীলনে বাড়তি গুরুত্ব দিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা সবার। পাকিস্তানের সাথে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা। কঠিন সিরিজ হলেও বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভরসা রাখছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আমরা কনফিডেন্ট, ডেফিনেটলি বিগ চ্যালেঞ্জ, টাফ সিরিজ আমাদের জন্য, বাট সেটা মোকাবেলা করার জন্য আমরা মনে প্রস্তুত। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান শাহরিয়ার নাফিস জানান, ক্রিকেটারদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অনেক যত্নশীল হবে, শুধু নাহিদ রানা না, আমরা প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে যত্নশীল থাকতে চাই। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দলগত পারফরমেন্স, এবং আমরা সেই দলগত পারফরমেন্সে বিশ্বাস করি। আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া বিশ্বমানের দল হলেও বাংলাদেশের ধারাবাহিক ফর্ম দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু খুবই চমৎকার একটা দল, ভালো একটা প্র্যাকটিস নিয়ে আসছে। পাকিস্তানের 3টা ম্যাচ খেলে তারপরে আসবে। আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে, 3টা ডিপার্টমেন্টই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো। আগামী মাসে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, আর আগস্টে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আকাশে সাকিব আল হাসানের উড়ান চলছে। লঙ্কা প্রিমিয়ার লিগ 2026-কে সামনে রেখে বড় চাল খেলল জাফনা কিংস। সরাসরি চুক্তিতে দলে টেনেছে বাংলাদেশের নাম্বার 75-কে। সাকিবকে দলে ভিড়িয়ে উচ্ছ্বাসে ভাসছে জাফনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছে, গ্লোবাল টি-20 মাস্টার এখন কিংস শিবিরে। টি-20-র মঞ্চে সাকিব মানে বাড়তি আত্মবিশ্বাস। এলপিএল এর মঞ্চ অবশ্য সাকিবের জন্য নতুন নয়, এবার লক্ষ্য আরো বড়, জাফনাকে শিরোপার আরো কাছে নেয়। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সাকিবের নাম মানে আলাদা ব্র্যান্ড ভ্যালু, অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা আর বড় মাপের চরিত্র সব মিলিয়ে জাফনা কিংসের ড্রেসিং রুমে এখন নতুন প্রাণ সাকিব আল হাসান। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন তো এমিলিয়ানো মার্তিনেজ? প্রশ্নটা বড় আকারে না এলেও কনফিউশনটা থাকছে। ইউরোপা লিগের ফাইনালটা ভাঙা আঙুল নিয়েই খেলেছেন মার্তিনেজ। অনুশীলন করতে গিয়ে আঙুল ভাঙে, আর হার না মানা দিবু কি আর ফাইনাল না খেলে পারেন? বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে মার্তিনেজের আঙুলে খুব ছোট আকারে ফ্র্যাকচার হয়েছে, তবে তা একেবারেই চিন্তার বিষয় নয়। চিন্তার না হলেও আর্জেন্টিনার জার্সিতে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না দিবু, তা একরকম পরিষ্কার। ফলে তাকে ছাড়াই প্রস্তুতিটা সারতে হবে আকাশী নীলদের। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে, মার্তিনেজের সেরে উঠতে সময় লাগবে 20 দিন। ওদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ 16 জুন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে 26-এর মিশন শুরু করবে মেসির দল। এই ম্যাচের আগে মার্তিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি, তবে পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছে, আর ওই আনসার্টেনিটি কেবল প্রথম ম্যাচ নিয়ে। আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করেনি। আকাশী নীলদের স্কোয়াডে অবশ্য খুব বেশি সারপ্রাইজ থাকবে না বলাই যায়। অনেকটা নির্ভর এক দল হয়েই তারা খেলবে এবারের আসর। সবশেষ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা, মেসির হাতে সেই কাঙ্ক্ষিত ট্রফি দেখার স্বাদ মিটে গেছে। এবার আর তেমন টেনশন নেই, শুধু টেনশন থাকতে পারে নিয়মিত খেলা প্লেয়ারদের ইনজুরি নিয়ে। মার্তিনেজকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না কোচ লিওনেল স্কালোনি, এটা একরকম পরিষ্কার। দলের রেগুলার গোলকিপার আর আর্জেন্টিনার ট্রফি জয়ে বড় অবদান রাখা দিবু দা মার্তিনেজ উত্তর আমেরিকার বিশ্বকাপে থাকবেন তার চেনা ছন্দেই। ভক্তদের অন্তত তেমনই প্রত্যাশা। মঈন হাসান, ৭১।